এই লোকটাকে কি করবে, এর পরিকল্পনা কি আছে গভর্নমেন্টের? একে ভারতবর্ষে থাকতে দেবে, না বিদেশে চালান করে দেবে, নাকি গুলি করে মেরে দেবে, না ডিটেনশন ক্যাম্পে করে দেবে? যাদের কোনো প্রমাণপত্র পাওয়া যাবে না তাদেরকে কি করবে সরকার, এর কোনো স্পষ্ট কোনো বার্তা আজও পর্যন্ত আমাদের কাছে নেই। এক। দ্বিতীয় নম্বর কথা, আমি মানুষ হিসাবে এবং উদার আর মুক্ত মনের মানুষ হিসাবে আমি মনে করি যে ভারতবর্ষের বাউন্ডারিতে যত মানুষ এসেছে, জায়গা জমি কিনেছে, ঘরবাড়ি করেছে, তাদের বাচ্চা কাচ্চা, তাদের আধার কার্ড, তাদের আই কার্ড, তাদের লেখাপড়া, তাদের চাকরি বাকরি এখানে হয়েছে, প্রত্যেকটা মানুষ ভারতের নাগরিক। আজকে আধার কার্ড, আই কার্ড, এটা সেটা নানান তার চেক আপ করে তাদের বিদেশি বানানোর যে ষড়যন্ত্র তৈরি হচ্ছে, তাহলে এই বিদেশিরা বর্ডার দিয়ে ঢুকছিল যখন, তখন বিএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? কেন তারা ঢুকতে পারলো? আর তারা যদি ঢুকেই থেকে থাকে, তাহলে তারাও মানুষ, আমরাও মানুষ। এখানে তারা জমি কিনেছে, এখানে তাদের ঘর বাড়ি, এখানে তাদের বাচ্চা কাচ্চা, এদেরকে যদি এখন তাড়িয়ে দেওয়া হয়, সে হিন্দু না মুসলিম আমি বিচার করবো না, আমি বিচার করবো তারা মানুষ। সুতরাং যারা এখানে বসবাস করছে এদের সবাইকেই ভারতবর্ষের নাগরিক হিসাবে গণ্য করা হোক এবং দেশে একটা শান্তি, সম্প্রীতি আর স্থিতিশীল পরিবেশ ফিরে আসুক। এই সরকারটা দিল্লিতে আসার পর থেকে নিয়ে একটা রাত মনে হয় ভারতবাসী আপনার নিশ্চিন্তা তারা ঘুমাতে পারেনি। এদের কাজই হলো এই অস্থিরতা। সুতরাং দিল্লি সরকারের এই সমস্ত অস্থিরতা সৃষ্টিকারী এই পরিকল্পনা ধ্বংস, এই ন্যাক্কারজনক পরিকল্পনার বিরুদ্ধে দেশের সব শ্রেণীর মানুষের ঐক্যবদ্ধ হওয়া উচিত। এবং দেশের জনগণের আর কত কার্ড তারা চাইবে? 11-12টা কার্ড চাইলে এতদিন কেন চাওয়া হয়নি? আজকে হঠাৎ করে 11টা-12টা কার্ড চাওয়া হচ্ছে কেন? হ্যাঁ, বন্যায়, যত্নের অভাবে বহু মানুষের বহু কিছু নষ্ট হয়ে গেছে। গরিব মানুষ তারা পেটের জ্বালায়, দুবেলা দুমুঠো ডাল ভাতের জ্বালায় ছুটে ছুটে বেড়ায়। এই যেমন আমি 2009 সালের কথা বলছি, আতাপুর, মণিপুর, সাতজেলিয়া, মোল্লাখালীতে বহু মানুষ তাদের ঘরের কাগজপত্র, বানবাসীতে সমস্ত কিছু তাদের ভেসে গেছে, কিছুই ছিল না। তাদের কি এখন বাংলাদেশে বলে তাড়িয়ে দেওয়া হবে? সুতরাং আমি মনে করি দেশের প্রত্যেকটা আপামর বুদ্ধিজীবী সাধারণ মানুষকে এর বিরুদ্ধে গড়ে যাওয়াটা উচিত। যারা এই দেশে জন্ম নিয়েছে, যারা এই দেশে জমি জায়গা সমস্ত কিছু নিয়ে বেঁচে আছে, এদের সবাইকে ভারতবর্ষের নাগরিক হিসেবে গণ্য করে তারপরে বর্ডার সিকিউরিটি ভারতের শক্তিশালী করা হোক, বিদেশিরা আজ যেন আমাদের দেশে ঢুকতে না পারে।